যে আওয়ামী লীগের নেতারা এখনো ফাঁসিতে ঝুলছে না কেন? কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দ্য মাস্টারমাইন্ড 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলে দেশ থেকে পালিয়ে গেল? পরিষ্কার কথাই আমরা বলি যে এটা মনে করেন আমাদের কথা না, এইটা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের কথা, গণ অভ্যুত্থানের অংশীজনদের কথা, যে গণহত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ রাখে না। প্রধান উপদেষ্টাও তার ভাষণে বলেছিল। মাঝখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল যে বিএনপির একটা বক্তব্যকে নিয়ে, যে এমনভাবে বক্তব্যগুলো আসছিল বিএনপি পার্টিগতভাবে বলেছিল হয়তো যে বিএনপি পার্টিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, কিংবা আমিও ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি না, আপনিও পারেন না। কিন্তু এই গণ অভ্যুত্থানে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জাতির যে স্পিরিট, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবেই বলছে যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকেই আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে। সেটা কি বলতে চাইছেন যে আসলে জনগণের পালস বুঝেই আপনারা সেই কথাটি বলছেন যে জনগণই চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে? জনগণ, আমরা রাজনৈতিক দলের স্বাভাবিকভাবে আমরা তো সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করি না, একটা পোর্শনের প্রতিনিধিত্ব করি। ওইটা বলি বিএনপি কিংবা অন্যান্য দল যখন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে তখন কিন্তু সব রাজনৈতিক দল সেটার বিপক্ষে ছিল। এখন কেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সময় পড়ছে? না, আওয়ামী লীগ কোন প্রক্রিয়া কখন নিষিদ্ধ করেছিল? এই গণ অভ্যুত্থানের এই গণ আন্দোলনে দেখাতে চেয়েছিল তারা বিদেশিদেরকে, যে এখানে দেখো এই আন্দোলন চালাচ্ছে মৌলবাদীরা, জামাত, শিবির, বিএনপি, সন্ত্রাসীরা, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বার্ষিক মানবাধিকারের প্রতিবেদনে তারা বলেছে যে আওয়ামী লীগ তার প্রতিপক্ষকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তুলে ধরেছে, যেটা তারা বলেছিল। তো এই আন্দোলন বিএনপি জামাত করছে, এই ভায়োলেন্স বিএনপি জামাত করছে। এমনকি আমরাও এই যে 19 জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের কিন্তু টর্চার করে এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল যে আমার সাথে বিএনপি চেয়ারম্যানের মিটিং হয়েছে নাশকতা করার জন্য, জামাতের আমিরের মিটিং হয়েছে এবং ওরা ফান্ড করেছে, আমি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ সহ এই প্লটগুলো করেছিলাম। না, মিটিং অবশ্যই হয়েছিল, কিন্তু মিটিং করা হয়েছিল দেশের মানুষকে মুক্ত করার জন্য, দেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য। কিভাবে এই জনগণের পাশে দাঁড়ানো যায় সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যার ফলেই তো আজকের এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। সুতরাং এটা তো যৌক্তিক ছিল, কিন্তু সেখানে আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছে, যে নির্দয় নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছে, সেটার একটা বিচার হওয়া উচিত। সেখানে আমরা বলছি যে আওয়ামী লীগের রাজনীতিতে সুযোগ দেখেন। বদিউল আলম মজুমদার অ্যাজ এ সিভিল সোসাইটির একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উনি হয়তো ওনার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, প্রথম কথা উনি কোনো রাজনৈতিক দল কিংবা আন্দোলনকারী নেতৃবৃন্দের বড় কোনো স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন করে না, সে সিভিল সোসাইটির একটা সম্মানিত ব্যক্তি, দেশের বিভিন্ন কার্যক্রমের সাথে ইনভলভ আছে। আমি যেটা বলছি, হ্যাঁ, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কারণে ওনাকে কিছু দায়িত্ব দিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচন বিষয়ে মতামত গ্যাদার করার জন্য। সেখানে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছে, তাই সেই জায়গাতে উনি বলেছে হ্যাঁ, বর্তমান যে আইন, সেই আইনে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা তো বর্তমান আইনে নাই, কিন্তু আইন তো হতে পারে, কিংবা আদালতে তো এই গণহত্যার বিচার চলছে, এখান থেকে তো রায় আসতে পারে, কিংবা এই যে বিশেষ আপনার ক্ষমতা আইন সহ বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন, অনেক আইন আছে। এখন এই গণহত্যার বিচার চলছে, এই বিচারের যদি দৃশ্যমান, যেমন গুম কমিশন সরাসরি গুমে ভারত এবং শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে, তার মানে একটা সরকার প্রধান এবং পার্শ্ববর্তী দেশের সহায়তায় গুম করা হচ্ছে, এবং এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই সাম্প্রতিক গণহত্যায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, ষষ্ঠ মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। আমি বলছি এই ডকুমেন্টস গুলো যখন আসতেছে, এর ভিত্তিতে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়।